হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি আজকে তো ভীষণ ভালো আছি। তাই সকাল সকাল আজকে ব্লগটা শুরু করে দিয়েছি। তার কারণ হচ্ছে আজকে একটা স্পেশাল ডে আছে। আর সেটা জানতে হলে অবশ্যই সঙ্গে থাকবে। আর আমার স্পেশাল ডে তোমাদের সঙ্গে শেয়ার করব না, সেটা তো হয় না। তাই কিন্তু সঙ্গে থেকো। তো রোজকার মতো রুষারানীকে স্কুলে পাঠাতে হবে। অন্য শনিবার স্কুল ছুটি থাকে, কিন্তু কালকে ওদের অ্যানুয়াল প্রোগ্রাম বলে স্কুলের আজকে ডান্সের প্র্যাকটিসের জন্য স্পেশাল ক্লাস হবে। তাই ওকে রেডি করে দিয়েছি। চলো, ও ওর বাবার সঙ্গে স্কুলে চলে যাবে, ওকে টাটা করে আসি। চলো মা, টাটা। মেয়ে চলে গেল স্কুলে, ছেলে এখনও ঘুমোচ্ছে। ওকে ঘুম থেকে তুলে রেডি করে দিই, ঘরের কাজ বাজ সেরে নিই। আমিও একটু রেডি হইনি, তারপর আবার আসছি। সঙ্গে থেকো। এই যে আমরা আবার এসে গেছি। আর এই যে আমার ছেলে আর আমি দুজনে একদম রেডি। দেখো আমাদের কেমন লাগছে বলো। আর এই নাইটিটা আমার হাজবেন্ড দিয়েছে আমাকে, স্পেশাল ডে বলে কথা। তো কেমন লাগছে আমাদেরকে বলো। আর সঙ্গে থেকো, আবার জানাচ্ছি এরপর কী হচ্ছে, কারণ এরপর ব্রেকফাস্ট বানাতে যাবো। ঠিক আছে, ব্রেকফাস্ট রেডি, মাও খাচ্ছে। আর এই যে ওরে বাপরে, কত বড় হাঁ দুজনে মিলে খাচ্ছে। আমিও খেয়ে নিই, কারণ 10টা বাজতে যায়, আমি একটু ডিউটি বেরাবো, তারপর আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে। ঠিক আছে, সঙ্গে থাকবে। চলে এসেছি বাড়িতে, আর এসেই দেখো লেগে পড়েছি রান্নায়, কারণ দেরি হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া করবো। রান্না বান্না কমপ্লিট। আজকে বেশি কিছু রান্না নেই, সকালে রাতেও আছে তো রান্না, তাই সকালে একটু লাইট। তো চলো তোমাদের দেখাই কি আছে সকালের রান্নায়। ভাত, এই যে দই পোনা, এইটা আমাদের, আর এটা রুষারানীর, কারণ ও ঝাল খায় না। এখানে হচ্ছে ডাল, আর এখানে হচ্ছে চিকেন পকোড়া। ও বসে পড়েছে, এদিকে রুষারানী গালে হাত দিয়ে বসে আছে, কারণ তার এখন মোবাইল চাই, মোবাইল দেখতে দেখতে ভাত খাবে। এই যে মাও বসে পড়েছে। দুপুরের খাওয়া কমপ্লিট, পেট একেবারে হয়ে গেছে ভারী, ভীষণ ঘুম পাচ্ছে। একজনকে দেখো সে কি করছে, পেট হয়েছে ভারী তো কার বাপের ধারদারি, ওনার কি আছে, ঘুম, কম্বল মুড়ি দিয়ে। আর এইদিকে রুষারানী বল নিয়ে রেডি বাবাকে ডিস্টার্ব করার জন্য, কারণ আমরা ঘুমাবো না আর ওর বাবাকে ঘুমোতে দেবে, কারণ রুষা এক্ষুনি আঁকার ক্লাসে যাবে। তো এবার দেখছো কিরম বদমাইশি বুদ্ধি করছে, দেখো যে বাবাকে কিভাবে জ্বালানো যায়। ওই দেখো ভাবছে কি এটাই ঠিক করেছে, ঠান্ডায় কম্বল খুলে দিয়েছে, যা হচ্ছে ঠিক, একদম ঠিক। আবার চাপা। এরা খুনসুটি করুক, আর আমি এবার রাতের রান্নার প্রস্তুতিতে যাই। এসছি, কারণ হচ্ছে ওকে এখনো গিফট দিইনি। এবার তোমরা বলবে কিসের গিফট, তাহলে বলি আজ আমাদের অ্যানিভার্সারি, 10 বছর দুজন একসঙ্গে কাটিয়ে ফেললাম। তো এখন গিফট দেবো, এখনও দিইনি। তো চলো ডাকি, দেখি কি রিয়াকশন হয়। ওগো, এগো, শোনো, হ্যাপি অ্যানিভার্সারি। ভাই কি গিফট! দেখো, খোলো খোলো, দারুণ। কেমন হয়েছে বলো। কবে তোমার ফোন খারাপ হয়ে গেছিল, দেখো দেখো, খোলো। Oppo 3X। সোয়েটার, আবার একটা, কটা? পাল্টে পাল্টে পড়ে যাবে, উই বাবা, অসাধারণ। নাহলে তুমি তো একই ধর কাচি পরে যাও অফিসে। আজকে এইটা পড়ো, ঠিক আছে, পছন্দ হয়েছে তো? হ্যাঁ, দারুণ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। তোমারও একটা গিফট আছে, দাঁড়া আমি নিয়ে আসি। একটা গিফট, দেখি কি গিফট। গিফট পেতে না খুব ভালো লাগে। এই তুমিও ফোন, একই ফোন, একই ফোন দুজন দুজনকে গিফট করেছে। না, আমার এখানে একটা সোনার গিফট আছে, দাঁড়াও দেখাচ্ছি। এখানে ছোট্ট আমার জন্য নোজপিন এনেছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না,
খুব সুন্দর হয়েছে নোজপিনটা। আমি একটু ছোটোই নোজপিন পছন্দ করি এবং ছোটোই পরি, তো আমার ভীষণ পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। আর ফোন, ও 1 মিনিট, এটা ধরো। আচ্ছা, এটা তো A3 Pro। ও হো, আমাকে দামি ফোন দিয়েছে, আমি একটু কম দামি দিয়েছি। আমি ওকে দিয়েছি হচ্ছে A3X, আর ও দিয়েছে A3 Pro, কিন্তু দুটোই আপো, একই রকমের, দুজনের কালারও মনে হয় সেম। আচ্ছা, আনবক্সিং করি, তারপর দেখি। আমি ভীষণ এক্সাইটেড করেছি, দেখো পুরোনো নোজপিন খুলে ফেলেছি, নতুনটা পরে ফেলছি। দেখি কেমন লাগবে। আর এইদিকে ভদ্রলোক সোয়েটার নিয়ে ভীষণ এক্সাইটেড, দেখছে কোন সোয়েটারটা ওকে কেমন মানাবে। কোনটা বেশি পছন্দ হয়েছে? দুটোই ভালো হয়েছে। এই দেখো পরে নিয়েছি নতুন নোজপিন, কেমন লাগছে বলবে আমাকে, কেমন হয়েছে নোজপিনটা অবশ্যই জানাবে কিন্তু। ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ঠিক আছে, একটু ঘুরু করতে বেরাবো, রেডি হয়ে নিয়েছি, এবার একটু ঘুরু করে আসি, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর আমাকে কেমন লাগছে একটু বলো, অবশ্যই জানাবে কমেন্টে আমাকে কেমন লাগছে। আর ওকেও দেখো, ওকেও সুন্দর লাগছে। এসো এদিকে এসো, ওকেও সুন্দর লাগছে, মোটামুটি সিমিলার কিছুটা, ব্লুর ওপরই, এই হচ্ছে ব্যাপার। বেরিয়ে পড়েছি আমরা দুজনে টোনাটুনি, বেশ ঠান্ডা আর এই যে চলে এসেছিলাম সিদ্ধেশ্বরী মাকে দর্শন করতে। সকালেও ও একাই এসে পুজো দিয়েছিল, আমি আসতে পারিনি, তাই এখন মাকে দর্শন করে নিলাম। বাড়ি থেকে চলে এলাম ঘোরাঘুরি একটু করে, এইবার হচ্ছে কেক কাটবো। 10 বছর অ্যানিভার্সারি বলে কথা, কেক না কাটলে হয়? তোমরা সঙ্গে থাকো। এই হলো আমাদের অ্যানিভার্সারির কেক, তো চলো চটপট কেকটা কাটিং করে ফেলি। বাবা, রুষারানীর এই কেক কাটতে হাত ব্যথা হয়ে গেল। জ্বালা করছে আজ। চশমা পরলেই হয়। তো ক্রিম যে শুধু লাল। ওই কুতু বাবা, মুখে লাগিয়ে দাও। এনাও শোনা না তুমি। না বাবু খা, সবাইকে খাও, তুমি সরে এসো। রাতের ডিনার রেডি, ওকে দিয়ে দিয়েছি, ওর পেয়ে গেছে ভীষণ ঘুম। আর রাতের ডিনারে কি আছে? কিছুই না, বাড়িতে একটু মাটন করেছিলাম, আর মিক্স রাইসটা কিন্তু বাইরে থেকে কেনা। চলো আমরাও খেয়ে নিই, ওকে দিয়ে দিয়েছি। আর সারাদিনটা খুব আনন্দে কাটলো, খুব ভালো কাটলো। তো এখানেই আজকের ব্লগটা শেষ করছি, এবং হচ্ছে সবাইকে শুভরাত্রি।